সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পর্বতকন্যা পার্বতী হলেন মহিষাসুর মর্দিনী। ব্রহ্মর্ষি কাশ্যপের প্রপৌত্র রম্ভাসুর ও রাক্ষসী মহিষীর পুত্র মহিষাসুর। মাতৃগর্ভে দেখেন পিতার মৃত্যু, অগ্নিগর্ভে ভূমিষ্ঠ হতে হতে দেখেন মাতার মৃত্যু। তাই মহিষাসুর ছিলেন ক্রোধী, হিংসাপরায়ণ। পিতা মাতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, সর্বজয়ী হওয়ার জন্য, অমরত্বের জন্য ব্রহ্মার তপস্যা করেন কঠোরভাবে। মহিষাসুরের কঠোর তপস্যায় দেবতাগণ ভীত হন। ব্রহ্মা মহিষাসুরের তপস্যায় তুষ্ট হয়ে মহিষাসুরকে বরদান করতে চাইলে মহিষাসুর অমরত্বের বর চায়। তখন ব্রহ্মা জানায় এ বর সম্ভব নয়। তখন মহিষাসুর বলেন তাকে স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিলোকের কোনো পুরুষ নিহত করতে পারবে না। ব্রহ্মা মহিষাসুরকে এই বরই দান করেন। মহিষাসুর অসুরদের রাজা হয়ে স্বর্গ, মর্ত, পাতাল অধিকার করেন এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন। মুনি ঋষিদের আশ্রমে অত্যাচার চালান, দেবতাদের অর্ঘ্য বন্ধ করে দেন। নারায়ণের অর্ঘ্য নারী রূপে পান করলে মুনি কাত্যায়নী অভিশপ্ত করেন। নারী রূপে ছলনা করে দেবতাদের যজ্ঞ ভঙ্গ করার জন্য মৃত্যু হবে নারীর হাতে। দেবতাগণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে উপস্থিত হন মহিষাসুরের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। তখন ব্রহ্মা উপদেশ দেন সকল দেবতাগণ শক্তি মিলিত করে জাগ্রত করতে হবে আদি শক্তি মহামায়া। তাই সকল দেবতার শক্তি মিলিত হয়ে সৃষ্টি হয় এক অপরূপ সুন্দরী দেবী, যিনি বলিষ্ঠ, তেজস্বী, সাহসী। প্রকৃতির সকল শক্তি সৌন্দর্য যেন দেহ থেকে নির্গত হচ্ছে। সকল দেবতাগণ দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেন ও মহিষাসুর নিধনের জন্য একত্রে অস্ত্র দান করেন। মহাদেব অমৃত পান করিয়ে যুদ্ধের জন্য রণক্ষেত্রে পাঠিয়ে দেন। পর্বতে দেবীকে দেখে মহিষাসুর মনে বিবাহের বাসনা জাগে। দেবী জানান তাকে যুদ্ধে পরাজিত করলে তবেই বিবাহ হবে। মহিষাসুর তখন তার সকল অসুর যোদ্ধাদের পাঠান। দেবী তার নানা রূপে তাদের নিধন করেন। মহিষাসুরের প্রিয় পাত্র চণ্ডমুণ্ড নিধন হলে মহিষাসুর নিজেই আসেন রণক্ষেত্রে, কখনো মহিষের রূপে, কখনো অসুর রূপে দেবীকে বিভ্রান্ত। হিমালয়ের দেওয়া সিংহ দেবীর বাহন। মহিষাসুরের পেট চিরে মহিষাসুরকে বের করেন। দেবী ত্রিশূল দিয়ে নিধন করেন। মহিষাসুর ক্ষমা প্রার্থনা করলে দেবী বরস্বরূপ বলেন মর্তে দেবী দুর্গার সাথে মহিষাসুরের পূজা হবে। নমস্কার, সকলে মিলে আনন্দে পুজো কাটান।